কাল গিয়েছিলাম সবাই মিলে একটু ঘুরতে, আর তাই জন্য ভোর মানে একদম অন্ধকার থাকতে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাসের জন্য ওয়েট করছিলাম আমরা চারজন, নীলিমা দি, আমি, অরিজিৎ দা, বিমল। তারপর আমাদের বাস চলে এলো, আমরা যথারীতি বাসের সিটটা নিয়ে নিলাম। একদম প্রেফারেবল সিট নিয়েছি, কেননা যেহেতু আমরাই ফার্স্ট ছিলাম, আর যারা লাস্টে ছিল তারা তো কোনো সিটই ঠিকঠাক মতো পায়নি। এই যে সবাই চলে এসেছে, আরও অনেকেই আছে যারা হয়তো ডিরেক্ট কেউ স্পটে যাচ্ছে, কেউ পরে রাস্তায় উঠবে। আমরা রেডি হয়ে গেছি, আমাদের বাস রওনা দিয়েছে। যদিও বাসটা কালকে খুব দেরি করেই পৌঁছেছে, কারণ সবাইকে তুলতে তুলতে আমাদের একটু দেরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সর্বাণী ম্যাডাম, ও ভীষণ মিষ্টি, আমাকে ভীষণ ভালোবাসে। কালকে মিনি টিফিন দেওয়া হয়েছিল বাসেই 10টা নাগাদ, ওই মালস্কিট বিস্কিট আর একটা কেক। আর তারপরে আমরা যখন পৌঁছালাম 12টা বাজে, তখন আমরা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর একটা করে মিষ্টি ছিল। মিষ্টিটা যদিও বিশ্বজিৎ খেয়েছে, আমি খাইনি। আর ভীষণ ভালো ছিল, টেস্টি ছিল খাবারটা। আর তারপরে সবাই চলে গেল একটু সিনসিনারি দেখতে, চারদিকের প্রকৃতি দেখতে, ফটো তুলতে। আমিও তাই করছিলাম, ভিডিও করছিলাম, ফটো করছিলাম। মানে চারপাশটা দুর্দান্ত ছিল, মানে যেরকম একটা মানে ফটো তোলার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা বলা যেতে পারে। সবাই মিলে একটু এনজয় করছিলাম, নাচ গানাও হচ্ছিল তার মাঝখানে। তারপর চলে এলো গরম গরম কফি, তার সাথে পকোড়া তো আমার মোস্ট ফেভারিট, কিন্তু খুব একটা বেশি খাইনি, অল্পই খেয়েছি। কারণ পরপর খাওয়াগুলো হচ্ছে তো, মানে অতটা একসাথে পেরে উঠছি না। তারপর আমরা সবাই মিলে এনজয় করে আর গল্প করতে করতে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। পম্পি ম্যাডাম একটু হাত নেড়ে দিলেন। পম্পি তো ভীষণ এক্সাইটেড, খালি আমাকে বলছে এই তুই ভিডিও কর, ব্লগ দিবি। আমি বলছি দাঁড়া করে নিই, আস্তে আস্তে সব একসাথে করে দেবো। তারপরে আমাদের একটু নৌকাও চড়া হয়েছিল বেলার দিকে। ফার্স্ট টাইমে অন্যান্যরা ওরা গিয়েছিল, কিন্তু আমি তখন আর যাইনি, পরে গেলাম। আর আমার এইবারে যে ফটো ভিডিও সমস্ত কিছু তুলেছেন এই স্যার, অমিতাভ স্যার, থ্যাংক ইউ আপনাকে। দেখুন এখন দুপুরবেলা, মানে দুপুরবেলায় ঠিক 2-3টে বাজে, সূর্যটা কী সুন্দর জলের ওপর রিফ্লেক্ট করছে, ভাল লাগছে বেশ। তখন চলে গেলাম লাঞ্চে ছিল মুগের ডাল, আর মানে ভেজ মুগের ডাল, ঝুরি আলু ভাজা। অমিতাভ বাবার খেতে খেতে আমার ভিডিও শ্যুটের জন্য সানগ্লাসটা পরে নিল। আর তারপরে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি আর বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে। তারপরে ছিল মাটন। আর লাস্টে যেটা থাকে কমন, চাটনি, পাঁপড় আর আমাদের একটা সন্দেশটা ভীষণ ভালো লেগেছে আমার। সবকটা রান্নাই ভীষণ সুন্দর ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার আবার বিকেলের শোভা নিতে বসে পড়লাম। তারপরে একটু নৌকাতে উঠবো, সবাই মিলে নৌকাতে উঠছে। এক রাউন্ড ওঠা হয়েছে, তারপরে আবার আর এক রাউন্ড উঠেছে। আমরা কালকে একটা খুব সুন্দর করেছি, সেটা হচ্ছে যে বিমল আমাদের গান করে শোনায়, তাই বিমল স্যার কমন ছিলেন সব জায়গাতে। আর বিমল অ্যাকচুয়ালি আমার ভাইয়ের মতো, ওকে আমি ভাই বলি, ও আমাকে দিদিই বলে। তা আমরা মাঝ নদীতে গিয়ে নৌকাটাকে দাঁড় করিয়ে বিমলের গান শুনেছি, নিজেরা গান করেছি, চিৎকার করেছি, হই হুল্লোড় করেছি। মানে এই আনন্দের কথা বোধহয় আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, মানে এত প্রকৃতি যেরকম সুন্দর, কালকে আনন্দটাও দুর্দান্ত হয়েছে আমাদের। এরকম আনন্দ বহু বছর আগে হয়তো করতাম, এখন সাংসারিক চাপে সেভাবে হয়তো এতটা আনন্দ করে ওঠা হয়নি। তাই কাল নিজের জন্য একটা দিন চুরি করে চলে গিয়েছিলাম, নিজের জীবনটাকে, হয়তো জীবনের একটা দিনকে খুব সুন্দর করে উপভোগ করতে। আর যাদের সাথে গিয়েছিলাম তাদের কথা তো না বললেই নয়, তারা না থাকলে হয়তো এতটা আনন্দ হতোই না। আসলে অনেকজন গিয়েছিলাম তো, সবার নাম বলা যাবে না, তাই আর বলছি না। আর এ হলো আমার বেস্ট ফ্রেন্ড, মানে ওর সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক। আর তারপরে আমরা নৌকার জন্য রেডি হলাম, নৌকা চড়ে এবার রাত্রিবেলা আমাদের বাড়ি ফেরার পথে। আমাদের বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি আর বিমল বসে ভিডিও করছি আর একটু গান করছি। ভালো থাকবেন সবাই।